আছি বাঁশবাড়িয়া সীতাকুণ্ড সি বিচ চট্টগ্রাম। সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করা হয়েছে এবং তৈরি করা হয়েছে ফেরিঘাট। নতুন করে চালু করা হয়েছে এই সরকার এটি করেছেন। এখান থেকে সন্দ্বীপ যাওয়া যায়, হাতিয়া যাওয়া যায়। এটা নতুন রাস্তা, না দেখলেই নয়। উত্তাল সমুদ্রের ঢেউ, জোয়ার, চমৎকার, খুব চমৎকার এরিয়া। সমুদ্রের বিশালতা অনেক, গভীর অনেক, অনেক 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 বিশাল সমুদ্র। সমুদ্রের ঢেউ, চারিদিকে জোয়ারে রাস্তা ডুবে যাচ্ছে। অনেক পর্যটক এখানে আছে। সবাই সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ দেখার জন্য আসছে। এখানে রিসোর্ট আছে, এখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। এখান থেকে নোয়াখালীও যাওয়া যায়। এত সুন্দর এই দৃশ্য, না দেখলে বোঝা যায় না। অনেক অনেক সুন্দর। এত কাছে থেকে সমুদ্রের এত বিশাল গর্জন, এত উত্তালতা না দেখলে অনুভব করা যায় না। সমুদ্র সুন্দর, সমুদ্রের বিশালতা অনেক। দূর থেকে আমরা দেখি, কাছে এসে একটু পা ভিজাই, সমুদ্রে স্নান করি, কিন্তু এখানে অনেক উত্তাল সমুদ্র, এর ঢেউ অনেক অনেক বেশি। এখানে এরকম গোসল করা যায় না বা এত বেশি ভিতরে যাওয়া যায় না, কারণ এই রাস্তাটাই সমুদ্রের মাঝখানে তৈরি করা হয়েছে। এই ফেরি পার হয়ে সন্দ্বীপের মানুষ যোগাযোগ করে সীতাকুণ্ড চট্টগ্রামের সাথে। হাতিয়ার মানুষ যাতায়াত করে এখান থেকে। এটাই অল্প কিছুদিন হলেও তৈরি করা হয়েছে, এই নতুন সরকারের কার্যক্রম এটি। এত সুন্দর সমুদ্র এত কাছে থেকে দেখা হয়নি আগে কখনো। এত ঢেউ, এত 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 গর্জন, অনেক অনেক গর্জন। আমরা পরিবার সহ এসেছি, অনেকেই আছে আমাদের সাথে। সবাই খুব উপভোগ করছে আনন্দের সাথে। সমুদ্র সবার কল্পনায় থাকে, সমুদ্রের ঢেউ, সমুদ্রের জোয়ার, সমুদ্রের পানি, সমুদ্রে পা ভেজানো। অনেক সুন্দর, অনেক সুন্দর দৃশ্য। কাছে থেকে না দেখলে উপভোগ করা যায় না, অনুভব করা যায় না। সমুদ্র আমাদের মনকে ছুঁয়ে যায়। সমুদ্রের বিশালতা আমাদেরকে সবসময় আকর্ষণ করে। আমরা মনে মনে সবসময় সমুদ্রের কাছে যাওয়ার চিন্তা করি। সমুদ্রের ঢেউ দেখতে ইচ্ছে করে, সমুদ্রের পানিতে আমাদের ভিজতে ইচ্ছে করে। এই সমুদ্র অনেক অনেক বিশাল সমুদ্র এবং অনেক 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 গভীর। সন্দ্বীপের মানুষের নতুন করে এই যাতায়াতের একটা মাধ্যম তৈরি হয়েছে। তারা এই পথে যাতায়াত করে। সমুদ্র সমুদ্র।